ন্যাশনাল এলিজিবিলিটি কাম এন্ট্রান্স টেস্ট, অর্থাৎ সংক্ষেপে যাকে নিট বলা হয়, এই পরীক্ষা দ্বাদশ শ্রেণী পাশের পর ডাক্তারি পড়ার ইচ্ছা থাকলে দিতে হয় এবং এই পরীক্ষা নেয় ন্যাশনাল টেস্টিং এজেন্সি। তো এই পরীক্ষার একটা অদ্ভুত নাম্বারিংয়ের খেলা রয়েছে। এই খেলাটা কিন্তু অনেকটা সেই মানে এই এই পরীক্ষার যে নাম্বার স্কোর, এই নাম্বার স্কোরটা মানে যখন স্টাডি করছিলাম, আমি তো জীবনে নিট দেইনি, তো এক্স্যাক্টলি যখন স্টাডি করছিলাম তখন অনিল কুম্বলে যে সময় টেল এন্ডিংয়ে ব্যাটিং করতে নামতেন, সেই সময়কার দিনগুলোর কথা মনে পড়ে যাচ্ছিল। খুব টান টান উত্তেজনার ম্যাচ। অনিল কুম্বলে কোনো রকম একটা 4 মেরে দিয়েছেন, 4টা হয়েছে। হ্যাঁ, তো 4টা হওয়ার পর তারপরে যতবার বল পড়েছে, পরবর্তী 5টা বল অনিল কুম্বলে দাঁড়িয়ে দাঁড়িয়ে স্ট্রোক করে গেলেন। মানে কি, টান টান উত্তেজনার ম্যাচ, টেল এন্ডিংয়ে ব্যাট করতে নেমেছেন, যখন প্রত্যেকটা বলে রান দরকার, তখন এক ওভারের প্রথম বলেই অনিল কুম্বলে একটা 4 মেরে দিলেন। 4 মেরে দেওয়ার পর দেশ উত্তেজিত। তারপরের পরবর্তী 5টা বল তিনি কিন্তু স্ট্রোক করে গেলেন। তাহলে দাঁড়ালো কি, 1 ওভারে 4 রান দাঁড়ালো, কারণ পরবর্তী 5টা বলে কিন্তু উনি রান করতে পারলেন না। ঠিক সেরকম নিটের ক্ষেত্রে 180টা প্রশ্ন থাকে এবং প্রত্যেকটা প্রশ্নের ক্ষেত্রে আপনাকে একটা নাম্বার দেওয়া হয়। যদি আপনি একটা প্রশ্নের উত্তর ভুল লেখেন, তাহলে সেই ক্ষেত্রে আপনার 4 নাম্বার মাইনাস হচ্ছে, অর্থাৎ 180 নাম্বারে, ভুল বললাম, 180টা প্রশ্নের জন্য আপনি 4 নাম্বার করে পাচ্ছেন। কিন্তু যখন আপনি একটা প্রশ্নের উত্তর ভুল লিখে দিচ্ছেন, তখন আপনার তো 4 নাম্বার মাইনাস হচ্ছেই, তার সাথে সাথে আরও 1 নাম্বার মাইনাস হয়ে যাচ্ছে, অর্থাৎ 5 নাম্বার আপনার মাইনাস হয়ে বেরিয়ে গেল। তো অদ্ভুত একটা প্যাটার্নে এই পরীক্ষাটা হয় এবং এই কারণেই হয়তো আমরা এলিজেবল ডক্টরগুলোকে পাই আমাদের জীবনে, যারা ঈশ্বরের মতন আসেন এবং রুগীদেরকে সুস্থ করেন। হয়তো এই যে চাপটা থাকে, এই চাপটা কোথাও, মানে আমি মজার ছলে গল্পটা বলছিলাম অনিল কুম্বলের ব্যাপারটা, কিন্তু এই চাপটাও দরকার আছে হয়তো কোথাও, কেননা প্রত্যেকের মধ্যে পড়াশোনা করার যে এনার্জি, মানে প্রত্যেকটা জিনিসকে খুঁটিয়ে খুঁটিয়ে পড়ার যে এনার্জি, সেটা হয়তো এই চাপটার জন্যই থাকছে, যে উত্তর ভুল লিখলে যে উত্তরগুলো সঠিক লিখেছো সেখান থেকে কিন্তু তোমার নাম্বার মাইনাস হয়ে যাবে এবং তার সাথে সাথে সেই উত্তরটা তো ভুল হচ্ছে। তো এক্স্যাক্টলি এইখানেই মূল জটিলতা। যদি আপনি সব সঠিক উত্তর দেন, তাহলে আপনার গ্র্যান্ড টোটাল নাম্বার দাঁড়াচ্ছে 720, যেটা নিটের ক্ষেত্রে আজ অবধি সম্ভব ছিল না। সেখানে এবছর 720 নাম্বার পেয়ে প্রথম র্যাঙ্ক হয়েছে 67 জন। ভাবতে পারছেন, 67 মানে 67%, 67 জন র্যাঙ্ক 1 পেয়েছে নিটে এবং তারা প্রত্যেকে 720 করে নাম্বার পেয়েছে, যেটা সম্ভব নয়, কারণ তারা তো ঈশ্বর নয় যে কোনো কোশ্চেনের উত্তর তারা ভুল লিখবে না। ধরে নিলাম তারা ঈশ্বর, তারা প্রত্যেকটা প্রশ্নের উত্তর সঠিক লিখেছে। কোথাও কোথাও এনটিএ, ন্যাশনাল টেস্টিং এজেন্সি, তারা এটা বলেছে যে অনেকে সেন্টারে দেরিতে পৌঁছেছিল বলে তাদেরকে এক্সট্রা মার্কস দেওয়া হয়েছে তাদের হেল্পের জন্য, তো সেটাও আমি ধরে নিই। কিন্তু এক সেন্টার থেকে 67 জনের মধ্যে 67 জন নাম্বার 1 র্যাঙ্ক যারা করেছে, তাদের মধ্যে 8 জন বেরিয়েছে এক সেন্টার থেকে। এটা কি করে সম্ভব হলো? 8 জন, 67 জনের মধ্যে 8 জন বেরিয়েছে কিন্তু একই সেন্টার থেকে। কারণ নিট এমন একটা পরীক্ষা যেটা ভারতবর্ষের 500-র ওপর শহরে নেওয়া হয় এবং ভারতবর্ষের বাইরেও বিভিন্ন সেন্টারে নিটের এক্সাম নেওয়া হয়। ভারতবর্ষের ভেতরের বিভিন্ন বড় বড় যে মেডিকেল কলেজগুলো রয়েছে,
সেখানে প্রায় 1,00,000 শূন্য পদ প্রতি বছর ডাক্তারের জন্য লাগে, সেইখানে সেই শূন্য পদ ভরানোর জন্য। তো সেই ক্ষেত্রে নেট এমন একটা পরীক্ষা, যে পরীক্ষাটা দেশের ভেতরেও নেওয়া হয়, দেশের বাইরেও নেওয়া হয়। 2022-এ যখন ইউক্রেনে যুদ্ধ লেগেছিল, রাশিয়া ইউক্রেনের যুদ্ধ লেগেছিল, তখন আমরা দেখেছিলাম যে ইউক্রেনে ডাক্তারি পড়তে যাওয়া হাজার হাজার ছেলে মেয়েদেরকে সেই সময় সিজ ফায়ারে বের করে নিয়ে আসতে হয়েছিল। এবং সেই সময় নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী, তিনিও জানতে পেরেছিলেন যে এত হাজার হাজার ছেলে মেয়ে ভারতবর্ষ ছেড়ে তারা ইউক্রেনে যায় পড়াশোনা করতে, ডাক্তারি পড়তে। কারণ ওখানে ডাক্তারি পড়ার খরচ কম, এবং আমাদের দেশে যে র্যাঙ্কটা করতে হয় ডাক্তারি পড়ার জন্য, সেই র্যাঙ্কিং প্রসেসটা ইউক্রেনে লাগে না। সেই কারণে ইউক্রেনে অনেকেই ডাক্তারি পড়তে যায়। হয়তো আমাদের আশেপাশে এমন অনেক ডাক্তার এক্সিস্ট করছে এখন, তারা হয়তো ইউক্রেন থেকে পাশ করে এসেছে। আপনি হয়তো ভাববেন, এ তো ইন্ডিয়াতে পড়েনি, ইউক্রেনে পড়াশোনা করেছে, বিরাট বড় ডাক্তার। না, এটা ভুল হচ্ছে আপনার কোথাও। কারণ ইন্ডিয়ার এই যে নিটের যে স্ট্র্যাটেজিটা, এই নাম্বারের যে স্ট্র্যাটেজি, ফলে ইন্ডিয়াতে পরীক্ষা দিয়ে যে ডক্টর কোয়ালিফাইড করে ডাক্তারি শিখছে, সেই কিন্তু ওয়ার্ল্ড ক্লাস ডাক্তার তৈরি হচ্ছে। কিন্তু সেই যে ডাক্তার, অর্থাৎ সাধারণ মানুষ হাসপাতালে যখন রুগী হিসেবে যায়, বা কোনো পেশেন্ট পার্টি বা রুগীর পরিবার যখন তার ভালোবাসার মানুষকে, আদরের মানুষকে ডাক্তারের কাছে নিয়ে যায়, তখন তার কাছে কিন্তু ঈশ্বর সেই ডাক্তারই হয়। ঈশ্বর কিন্তু ওপরের ঈশ্বর থাকে না, ওপর থেকে ঈশ্বর যেন কোথাও তার সামনে এসে গলায় স্টেথোস্কোপ ঝুলিয়ে দাঁড়িয়ে থাকে। তো সেই ডাক্তারি পরীক্ষাতেই যদি করাপশন চলে আসে, এবং 67 জন যদি এক র্যাঙ্কে থাকে, এবং শুধু 67 জন এক র্যাঙ্কে নয়, এক সেন্টার থেকে 8 জন, 67 জনের মধ্যে এক সেন্টার থেকে 8 জন, এবং শুধু তাই নয়, র্যাঙ্ক 2 র্যাঙ্ক 3-তে যারা গেছে তারা পেয়েছে কেউ 719, মানে যেটা আমি বললাম প্রথমেই, 720 হচ্ছে গ্র্যান্ড টোটাল নাম্বার। এই 720-তে 720 আজ অব্দি কেউ পায়নি। সেখানে এই বছর 67 জন 720 নাম্বারই পেয়েছে, এবং 719 র্যাঙ্ক 2 পেয়েছে, 718 র্যাঙ্ক 3-রা পেয়েছে। মানে প্রত্যেকটাই মাল্টি নাম্বার হয়েছে, মানে র্যাঙ্ক 2 র্যাঙ্ক 3 অনেক হয়েছে। কি করে হলো? সর্বোপরি 14th জুন, 14ই জুন যে পরীক্ষার রেজাল্ট বেরোনোর কথা, সেই রেজাল্ট তড়িঘড়ি 10 দিন আগে ভারতবর্ষের সবচেয়ে বড় নির্বাচনের রেজাল্টের দিনকে কেন নিটের রেজাল্ট রিলিজ করা হলো? নিশ্চয়ই কারচুপি হয়েছে এইখানেই। কারণ ভোটের রেজাল্টের দিকেই সাধারণ মানুষের চোখ থাকবে, নিটের রেজাল্ট নিয়ে কেউ অতটা ভাবিত হবে না, এইটাই ছিল কোথাও চিন্তাভাবনা। এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে ভোটের রেজাল্টের দিনকে নিটের রেজাল্ট বার করা হয়, এবং এটা একটা বড় প্রশ্ন তুলে দিয়ে যাচ্ছে প্রত্যেকের সামনে, প্রত্যেকের কাছে। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে এবারে নিট সত্যি অনেক কোশ্চেন তুলে দিয়ে গেল। এখানে কোশ্চেন পেপার লিক হওয়ার একটা কথাবার্তা উঠছে, কারণ বিহার থেকে কিছু মানুষ অ্যারেস্ট হয়েছিল আনন্দবাজারের রিপোর্ট অনুযায়ী। তো সেই অ্যারেস্টেড পার্সনগুলোকে আবার ডিনাই করছে এনটিএ। তারা বলছে যে না, কোনোভাবেই নয়, কারণ পরীক্ষা হলে শেষ ক্যান্ডিডেট ঢুকে যাওয়ার পর দরজা বন্ধ হয়ে যায়, এবং বাইরের কারোর ভেতরে ঢোকার জায়গা থাকে না। কিন্তু কোথাও না কোথাও তো একটা সমস্যা তৈরি হয়েছিল, দেশের ভেতরে হোক কি দেশের বাইরে। কারণ এরকম র্যাঙ্ক আসতে পারে না, এবং এরকম একটা সেন্সিটিভ এক্সাম, ডাক্তারির পরীক্ষা, যেখান থেকে আপনি ডাক্তারি পড়ার সুযোগ পাচ্ছেন, মানে গোড়ায় গলদ। নিট হচ্ছে একটা ডাক্তার তৈরি হওয়ার গোড়া, সেই গোড়াটাতেই যদি গলদ তৈরি হয়ে যায়, তাহলে আগামী দিনে আমাদের চিকিৎসা ব্যবস্থা কাদের হাতে থাকবে? এটা খুব গুরুত্বপূর্ণ বিষয়, এবং এই গুরুত্বপূর্ণ বিষয়ের দিকে নজর রাখতেই হবে। তাই নেট স্ক্যামের দিকে আমাদের নজর রয়েছে, সারা দেশের নজর রয়েছে। তো অবশ্যই আমার
এখানে আরও অনেক বিশ্লেষণ, অনেক বিষয়, অনেক গবেষণা নিয়ে আমি আসছি। অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনের অল নোটিফিকেশনটি অন করে জুড়ে থাকুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। নমস্কার।